কেন তালাক হচ্ছে বলেন তো আমাদের সমাজে এত বেশি? ওই যে মেয়েটা, আপনার স্ত্রী ওই নাটকের মধ্যে থাকা মেয়েটা এবং ছেলেটার মতো করে, ওটা তো একটা সাজানো নাটক। টিভিতে আপনারা যেটা দেখেন ওটা একটা সাজানো নাটক। এই সাজানো নাটকটা ও যখন দেখে তখন ওর মনের মধ্যে আগ্রহ তৈরি হয়, ইস আমার স্বামী যদি এমন হতো, ইস আমার স্ত্রী যদি এমন হতো, ইস আমার পরিবারটা যদি আমি এভাবে সাজাতে পারতাম, ইস আমার পরিবারটা যদি আমি এভাবে গোছালো করতে পারতাম, বা আমার এইভাবে যদি ইনকাম থাকতো, আমি যদি আমার স্ত্রীকে এভাবে পেতাম। যখন সে এরকম নানামুখী চিন্তা করে তখন পরিবারে তালাক হয়ে যায়। কেন? ওটা তো সাজানো নাটক, আর পরিবারটা তো বাস্তবতা। বাস্তবতার সাথে কখনো সাজানো নাটক মিলবে না। এই জন্য যখন আপনি এই প্রচার মাধ্যমগুলোকে ফলো করবেন বা এগুলাকে আপনি ম্যান্ডেটরি মনে করবেন, তখন আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে, সন্তানগুলো ধ্বংস হয়ে যাবে। আপনি সন্তানকে বলবেন ডান দিকে যেতে, ও বাম দিকে চলে যাবে। এরপরে 5 নম্বর হলো পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি শারীরিক সম্পর্ক না শুধুমাত্র, এটা হতে পারে আমাদের সমাজে নাটক সিনেমা যেগুলো আছে, বিশেষ করে আরবিয়ান ওলামায়ে কেরাম এই পুরো পর্নোগ্রাফিটাকে নাটক সিনেমার সাথে উল্লেখ করেছেন। কেন? এগুলোর মাধ্যমে জেনা ব্যভিচার ছড়ায়। কিভাবে? কিয়ামতের আগে জেনা ব্যভিচার ছড়াবে, বৃদ্ধি পাবে। জেনা মানে কি শুধু শারীরিক জেনা? চোখের জেনা হতে পারে, হাতের জেনা হতে পারে, অন্তরের জেনা হতে পারে, পায়ের জেনা হতে পারে। সুতরাং এই যে জেনা, অর্থাৎ আপনি বাবা বসে আছেন, আপনি মা বসে আছেন, আপনার সামনে আপনার বাবা বসে আছে, আপনার মা বসে আছে, আপনার সন্তান বসে আছে, সবাই একসাথে বসে টিভির সামনে বসে আছেন, একটা নগ্ন নারী আপনার সামনে আসতেছে। আপনিও অন্তরে যে কল্পনা করেন, আপনার বাবাও একই কল্পনা করে, আপনার ছেলে মেয়েও একই কল্পনা করে। তার মানে সবাই একসাথে বসে বসে পর্নোগ্রাফি দেখে, সবাই একসাথে বসে বসে জেনায় লিপ্ত হয়।